বর্তমানে আমার দেশের কিছু জ্ঞানপাপী বুদ্ধিজীবী বলে থাকে আমরা পয়লা বৈশাখ পালন করে শেকড়ে ফিরে যেতে চাই। পয়লা বৈশাখ পালন করে শেকড়ে ফিরে যাওয়ার অর্থ হচ্ছে মূর্তি পূজা করা, গান বাজনা করা, শিরকের ভিতরে অন্তর্ভুক্ত হওয়া। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনি শুনে রাখেন। রাসূল বলেছেন সালাসুন মান কুল্লা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা গুণ যার ভিতরে থাকবে সে ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পাবে। এক নম্বরে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল এই পৃথিবীতে সব কিছু থেকেও তার কাছে বেশি প্রিয় হবে। দুই নম্বরে ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। বান্দা অপর বান্দাকে ভালোবাসবে কেবলমাত্র আল্লাহর জন্য। তিন নম্বরে ওমাই ইয়াকরাহু আই ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আই ইউলকা ফিন নার। আল্লাহ তাআলা তাকে কুফরের নাপাকি থেকে মুক্ত করার পরে সেই কুফরের ভেতরে ফিরে যাওয়াকে সে এতটাই ভয় পাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে সে যতটা ভয় পায়। প্রিয় বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তি কুফরের দিকে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো ভয় করবে। আর আমার দেশের জ্ঞান পাপী বুদ্ধিজীবীরা বলছে তোমরা শেকড়ের দিকে ফিরে যাও, মানে কুফরের দিকে ফিরে যাও, অশ্লীলতার দিকে ফিরে যাও, আগুনের দিকে ফিরে যাও। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা শুনলাম, আমরা অগ্নিকাণ্ডের দিকে ফিরে যেতে চাই না। তারা শেকড়ের দিকে ফিরে যাওয়া মানে আমাদেরকে সেই জাহেলিয়াত অশ্লীলতার দিকে ফিরে যেতে বলছে।